কোথায় যাচ্ছে সে কারণ সম্পর্কেও বলেছেন। তখন বুদ্ধকে প্রার্থনা করেছেন যে ভ্রান্তে আপনি তো এই পাতাহীন গাছের নিচে না বসে আপনি একটা এখানে সুশীতল ছায়াযুক্ত অনেক গাছ রয়েছে, আপনি সেই গাছের নিচে বসুন। এখন তারপর ওখানে বসার জন্য প্রার্থনা করেছেন। তখন বুদ্ধ যে কথাটা বলেছেন নিশ্চয় আপনারা অনেকেই শুনেছেন, বুদ্ধ বলেছেন যে তখন জ্ঞাতির ছায়া বড় শীতল, এই কথাটা বলেছেন। তো ওখানে বুদ্ধ বুঝাতে চেয়েছেন যে আমি যে ওখানে পাতাহীন গাছের নিচে বসে আছি, এখানে হয়তো রোদে একটু কষ্ট পাচ্ছি, কিন্তু যদি রাজা যদি এই সাক্ষ্য ক্ষত্রিয়দেরকে প্রত্যেকে যদি হত্যা করে, তাহলে বুদ্ধ নিজে অন্তরের মধ্যে ব্যথা পাবেন এবং কষ্ট লাগবে, সেটা কিন্তু ঠিকই। তুই ওটা বোঝাতে চেয়েছেন আর কি। তখন রাজা বুদ্ধের কথা বুঝতে পেরে উনি আর কপিলা বস্তুকে মানে তৃতীয়বারও পর্যন্ত বুদ্ধ তাদেরকে রক্ষা করেছেন এবং উপদেশ দিয়েছেন। চতুর্থবারে কিন্তু ধর্মের বিপাক চিন্তা করে বুদ্ধ সেখানে যাননি এবং তখনই সে রাজা সবাইকে কি করেছেন, একটা যখন মানে রাজা ওখানে কবিরা বস্তুকে শিশু থেকে শুরু করে যাদেরকে পেয়েছেন তাদেরকে সবাইকে হত্যা করেছেন। তো আজকে আপনারা বুঝে এখন মনটা আরেক দিকে দিয়েছেন। তো আপনারা প্রত্যেকে কিন্তু আজকে খেয়াল করুন, গানতে আপনাদেরকে অনেক উপদেশ দেওয়ার জন্য, আপনাদের উদ্দেশ্যে অনেক মূল্যবান ধর্মদান করার জন্য ধানকে এখানে উপস্থিত হয়েছেন। তো এই ধানতে যে প্রথম কাশি এবং ফসল রাজের কথা, ফসল কাশি এবং না মানে অভিলাবস্তু নগরের যে দুই রাজ্যের মধ্যে আইনীয় বিবাদ হয়েছিল, বুদ্ধ যে মানে উপদেশটা দিয়েছে সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলবেন। তো আপনারা প্রত্যেকে এই দিকে মনোযোগ দিন। তো বুদ্ধ ওখানে বলেছেন যে জীবাময় আপনারা অনেকেই সুকান্ত
আসনে বসেছেন আপনারা প্রত্যেকে হাঁটু ভেঙে বসুন। যখন ওই সৎকর্ম শ্রবণ করে থাকে তথাগত ভগবান বুদ্ধির প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন দ্বারা বুদ্ধির সদ্ধর্মের স্বীকৃতি সাধিত হয় এবং নিজেরই সেটা মঙ্গল এবং কল্যাণ সাধিত হয়ে থাকে। তো এই আজকে আপনাদেরকে আপনাদের সামনে যে গাথাটি ভাষণ করেছি এই গাথাটাই ব্যাখ্যা করাটাই আজকে দেখানোর বিষয়বস্তু। তো আপনাদেরকে প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি আপনারা প্রত্যেকে কি চান, সুখ চান নাকি দুঃখ চান, শান্তি চান নাকি অশান্তি চান? তো তাহলে প্রত্যেকে বলবে যে এখানে সুখ চান, শান্তি চান, কিন্তু কেউ দুঃখ এবং অশান্তি বলবে না। প্রত্যেকে সুখ এবং শান্তির কথাটা বলবে। আমরা প্রত্যেকে সুখ চাই, শান্তি চাই। সেই কথাটা উপদেশ দেওয়ার জন্য সুসুকান বাতাজি বামা এই কথাটা বলেছেন। বুদ্ধ বলেছেন যে আমরা প্রত্যেকেই সুখে বিহার করি, প্রত্যেকে শান্তিতে বিহার করি। এখন বুদ্ধ বলেছেন যে আমরা যদি প্রত্যেকেই সুখে শান্তিতে বিহার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন গানতে যে গাথাটা বলেছে ওখানে গাথা বলেছে বেরিনেসু অবেরিনে, আতুরেসু অনাতুরা, উৎসুকেসু অনসুকা। এই তিনটা কথাটা বলেছেন। আপনারা কিন্তু এই কথাটার অর্থটা বুঝেন না, কিন্তু আপনাদেরকে সেই অর্থটা ভাঙিয়ে দেব। তুমি ওখানে এই পৃথিবীতে মানুষের মধ্যে যারা মানে ধর্ম পরায়ণ নন, যারা অকুশলের পথের পথযাত্রী, অধর্ম পথের পথী, তারা তিন প্রকারের হয়ে থাকে। যেমন আপনারা প্রত্যেকে জানেন যারা অধর্ম পথে চলে, অন্যায় পথে চলে, তারা তিন শ্রেণীর মানুষ। দুঃখগ্রস্ত তারা হচ্ছে যে তিন শ্রেণীর মানুষ। যেমন মনে করুন এক শ্রেণীর মানুষ হচ্ছে যে তারা প্রতিক্ষণ কিন্তু একে অপরকে বিবাদ সৃষ্টি করে দেয়, একে অপরের মধ্যে মারামারি করে দেয়, বেরিয়ে সুবেরিয়ে বেরিয়ে বই শত্রুতা ভাবাপন্ন, একজন আরেকজনের প্রতি শত্রুতা ভাবাপন্ন, একজন আরেকজনের প্রতি অনিষ্ট চিন্তা করা, আরেকজনের খারাপ চিন্তা করা, আর আরেকজনকে অকুশল প্রতিদাবিত করা, দুঃখ দেওয়ার চিন্তা করা। তাহলে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে সেই ধরনের অপরের সাথে মানে অপরের অনিষ্ট কামনা করা, অপরের ক্ষতি করা, অপরের দুঃখ দেওয়া, এটা হচ্ছে যে এক শ্রেণীর অকুশল মানুষ। তারপর দ্বিতীয় শ্রেণীর দুঃখগ্রস্ত মানুষ হচ্ছে যে আপনারা প্রত্যেকেই সেই দুঃখের মানে দুঃখ পান, রোগ শোক ভয় উপদ্রব অভাব অনটনে প্রত্যেকে তো সেরকম পেয়ে থাকেন। প্রত্যেকের মধ্যে জরাগ্রস্ত দ্বারা, রোগের দ্বারা, বিভিন্ন ভয় উপদ্রব দ্বারা যারা দুঃখ পেয়ে থাকেন, সেই জন্য বুদ্ধ বলেছেন যেখানে আতুরেসু, যারা রোগ শোক ভয় উপদ্রব দ্বারা দুঃখগ্রস্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়। তো এই আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যে এটা উৎসুকেসু। প্রত্যেকে অনেক জানেন এই সমাজের মধ্যে অনেকে আছে রং তামাশায় আর কি, আমার প্রমোদ দিয়ে মানে খাওয়া দাওয়া করতে করে আর কি। তারা ধর্মও করে না, অধর্মও চিন্তা করে না, ধর্মও চিন্তা করে না। সারাদিন আছে ভোগ বিলাস নানাবিধ মানে তার আমোদ প্রমোদে এইগুলো দেখে ব্যস্ত থাকে। তাহলে এই তিন শ্রেণীর মানুষ অকুশল পথের মধ্যে বিদ্যমান। তাহলে মানুষ যদি সুখ শান্তি লাভ করতে চায় তাহলে সে কর্মপথকে কিভাবে নিজেদেরকে মেনে নিতে হবে সেই উপদেশ প্রকারে বলেছে যে বেরিনেসু অবেরিনে, আতুরেসু অনাতুরা, উৎসুকেসু অনাতুকা। যারা মানে শত্রুতা পাওয়ার জন্য তাদেরকে কিভাবে জয় করতে হবে, তাদেরকে কিভাবে সান্ত্বনা দিতে হবে। বেরিনেসু অবেরিনে মানে তাকে শত্রুতা না করা। ওই যে কিছুক্ষণ আগে যে গ্রন্থে আজকে যে সর্বপ্রথমে সূত্রটা মেকানিজম যে সূত্রটা ভাগ করেছে এটা হচ্ছে যে
যারা শত্রুত বা অপন্ন তাদেরকে মৈত্রীর দ্বারা জয় করতে হবে, তাদেরকে মৈত্রী চেতনার দ্বারা এগুলো ক্ষমা প্রদর্শন করতে হবে। কেউ যদি নিজের অনিষ্ট কামনা করে থাকে তাকে কিন্তু কোনো সময়ই মানে কি করতে পারবেন না, তাকে অনিষ্ট কামনার কথা চিন্তা করতে পারবেন না, তাকে মৈত্রীর দ্বারা জয় করতে হবে। তার কোনো সময় ক্ষতির চিন্তা করতে পারবেন না। যদি তার ক্ষতির চিন্তা করা হয় তখন ওটা কি হবে, সেটা মানে অবিলীন হবে না, সেটা বিলীন হবে। তো সেটা দ্বারা কখনো একজন শত্রুতার দ্বারা শত্রুকে উপশম করতে পারে না। একটা আগুনের মধ্যে যতই পেট্রোল ডিজেল এগুলো দিলে সেটা দিন দিন আরো ধাউ ধাউ করে চলবে। হ্যাঁ, ওখানে তো পানি দিলে সেটা মৃত্যু। এই ওখানে পেট্রোল ডিজেলটা হচ্ছে কি ওই বেরিনেশনকে আরো যদি ওখানে মানে বেরিনেশ করে আর কি, সে যদি শত্রুতা ভাবাপন্ন হয়, সে যদি মারার জন্য উপক্রম হয়, আমিও যদি তাকে যদি মেরে দিই তাহলে কি হবে, ওখানে ওই আগুনের মধ্যে পেট্রোলটা ছেড়ে দেবো আর কি। তো কেউ ওখানে কি করবে, দাউদে করে করবে। তো একজন আরেকজন তো যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত মারামারি করবে ওই আগুনের মতো আর কি। যতক্ষণ তেল হবে ততক্ষণ পর্যন্ত ওটা আরো বেশি চলবে। ঠিক বুঝতে বলেছে যে যদি শেষ গতি লাভ করতে চায় তাহলে অবিলীনের দ্বারা, সে মৈত্রীর দ্বারা, সে মৈত্রীর চিত্তর দ্বারা সে বলিতা ভাবকে দূরীভূত করতে হবে। এবং ওখানে বুদ্ধ আরেকটা যে কথাটা বলেছেন, আতুরেসু অনাতুরা, যারা দুঃখগ্রস্ত, রোগ শোক বায়ু উপদ্রবে রয়েছে, যারা অসুস্থতা, যারা অসুখে ভুগতেছে, রোগে ভুগতেছে, তাদেরকে কিন্তু সাহায্য করতে হবে। যারা মানে অভাব অনটনে রয়েছে তাদেরকেও সাহায্য করতে হবে। যারা ভয় উপদ্রব রয়েছে তাদেরকেও মানে উপকার করতে হবে, তাদেরকে শান্তিতে থাকার জন্য। যেমন মনে করুন একজনের লক্ষ লক্ষ টাকা আছে, সে কিন্তু বিল্ডিং এর উপরে আমতে গাড়ি দিয়ে কত আরামে আয়সে রয়েছে, তার বাড়ির ভাষে একজন খুব সে কষ্ট পাচ্ছে, অনাহার রয়েছে। তাহলে সেই মানুষকে কিন্তু দেখতে হবে, সেও তো একটি মানুষ। একটা কুকুর হলেও এই কুকুরের মধ্যে যে একটা আত্মাবোধ রয়েছে, একটা মানুষের মধ্যে সেই হৃদয়ের এটা আরো বেশি রয়েছে। তাকেও দেখতে হবে, সে যতই দরিদ্র হোক না কেন, আমার কাছে যত সামর্থ্য রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, যত দণ্ড রয়েছে, আমার যতটুকু দেওয়ার মানে উচিত, যতটুকু প্রয়োজন, যতটুকু দেওয়ার সেই ধরনের দেওয়া রয়েছে, তাদেরকে সেই দুঃখটা দেখতে হবে। তো ওখানে যে আতুরে অনাতুরা, যারা দুঃখ দুর্দশাগ্রস্ত, তাদেরকে বিভিন্ন মানে সাহায্য দ্বারা উপকার করতে হবে। তারপর বলেছে যে উত্তুকে অনাথুকা, যারা মানে এই পৃথিবীতে মানে ধর্ম, পুণ্য, সৎ কর্ম এগুলো সম্পূর্ণ পরিহার করে, কর্মফলকে বিশ্বাস করবে না। মানে কুশল কর্মের ফল এবং অকুশল কর্মের বিপাক সম্পর্কে যারা চিন্তা করবে না, তারা কোনোদিন এই মানে ধর্ম মানে অপরকে উপকার করা, অপরকে শান্তি দেওয়া, অপরকে কুশল পথে ধাবিত করার চিন্তা কখনো মানে নিজের মনের মধ্যে জাগ্রত হবে না। সে যখন জন্মান্তর বিশ্বাস করবে না, সে তো চিন্তা করবে আমি উভয় জন্ম যখন শেষ, তাহলে আমার একেবারেই শেষ। আর যদি সে এই জন্মটাই শেষ হয়ে থাকে, তাহলে আমি চুরি করে নানান ধরনের অপরাধ করে যদি পুলিশ আর্মির হাতে ধরা না পাই, আমাকে যদি শাস্তির বিধান করতে না পারে, তাহলে মরে গেলে শেষ, আমি তো একেবারেই রেহাই পেলাম। সেটা চিন্তা করবে না, হ্যাঁ, সেটা চিন্তা করবে না। যারা যদি মৃত্যু করার কোনো কিছু নেই, আমি যাহা কিছু কুশল কর্ম করেছি, অকুশল কর্ম করেছি, এগুলো যদি কোনো পুরস্কার যদি না পায়, মরলে যদি শেষ হয়, তাহলে সে যতদিন পর্যন্ত বাঁচবে ততক্ষণ পর্যন্ত চুরি করলেও সে ধরা না পেলেই সে কিন্তু মনে করবে আমি একেবারে বেঁচে গেছি। তাহলে কি বেঁচে যাবে? তুই
সেটা তো কখনো হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত সেই কর্মফলের প্রতি বিশ্বাস বা আস্থা থাকবে না, ততক্ষণ পর্যন্ত সেই ধর্মজ্ঞানটা উৎপন্ন হবে না। যদি মনে করুন তার মধ্যে চিন্তা আসবে যে আমি যদি আজকে একটা পাপও করি, একটা পুণ্যকর্মও করি, যতদিন না পর্যন্ত সেই কর্মের বিপাক মানে ভোগ না করবো, অর্থাৎ যদি নির্গণ লাভ করে, নির্গণ লাভ করলে ও সংস্কারের মধ্যে চলে যায়, তখন আর মানে সংস্কার সৃষ্টি হয় না, সেটা অন্য ব্যাপার। তো ওটা একটা কথা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে পরিনির্বাপিত না হয়, ততদিন পর্যন্ত সে কর্মবলের যদি বিশ্বাস রাখে, সে কিন্তু মনের মধ্যে রাখবে যে আমি যদি আজকে কাউকে না দেখে যদি একটা পুণ্য হাত করে থাকি, নিশ্চয়ই সেটা সুফল পাবো। আর যদি কাউকে না দেখে যদি একটা ভাব কর্ম করে থাকি, সে কর্মের বিপদ আমি ভোগ করবো। তার মনের মধ্যে চিন্তা থাকবে, ও জন্মে না, জন্মান্তর অনেক জন্ম শরীর সে কর্মের বিপদ ভোগ করতেই হবে। মানে অন্তর চিত্তর দ্বারা, প্রকৃত জ্ঞানের দ্বারা চিন্তা করে, সে কোনোদিন সে পাপ কর্ম করবে না, কুশল করবে না। সেই জন্য বান্ধব বলেছে যে কর্মফলের প্রতি বিশ্বাস করা। তো বান্ধব যে এখন বলেছে যে মানে উৎসুকে অনস্তুক, যারা শুধু খাও দাও আমোদ প্রমোদ এগুলোতে রয়েছে, তো তারা কি করবে যে শুধু নিজের ভোগ ইন্দ্রিয় সুখের জন্য অন্য প্রাণীকে সে মেরে ফেলতে পারবে, কিন্তু নিজের প্রাণকে কোন সময় দিতে পারবে না। তাকে যদি বলে যে তোমাকে আজকে আমি মেরে ফেলবো, সে যে বলেছে তাকে বলে তাকে মেরে ফেলবো। আরো কি জন্য যে সে নিজের বাঁচার জন্য সে চেষ্টা করবে, ও মাথার জন্য চিন্তা করবে না। একজনকে মানলে যে তার যে মা বাপ হবে, সেটা কিন্তু চিন্তা করবে না। সে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে সব কিছু করতে পারবে। তো সেজন্য বলতে বলেছেন যে যারা খাও দাও আমোদ প্রমোদ রয়েছে, তাহাদেরকে ধর্ম চিন্তা এবং ধর্মের মধ্যে রাখার জন্য ওখানে সুব্যবস্থা করতে হবে। যেমন মনে করুন একজন যদি সে ধর্মপরায়ণ না হয়ে থাকে, ধর্ম কথা দ্বারা, ধর্ম শ্রবণ দ্বারা, যেমন আজকে একটা দেশনা অনুষ্ঠান করেছেন, তো এটা দ্বারা আপনারা অনেকে এখানে তথাগত ভগবান বুদ্ধের প্রতি যারা মহাপুরুষগণ রয়েছেন তাহাদের প্রতি শ্রদ্ধা রেখে যতক্ষণ পর্যন্ত আপনারা এসেছেন, ততক্ষণ পর্যন্ত যে আপনাদের চিত্তটা ধর্মমুখী বা কুশল পথে মানে চিত্ত কুশল দিকে ধাবিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সেই পুণ্য সাধিত হবে। আর যদি আপনারা সেই কর্মপথে নিজেকে পরিচালিত করেন, আরো বেশি সুখের অধিকারী হবেন। যেমন মনে করুন একজন বলেছেন যে মিষ্টি গেলে খুব স্বাদ, মিষ্টিতেও খুব স্বাদ, উনি বলেছেন, আপনি শুনেছেন, সেটা নিশ্চয়ই আপনার মিষ্টি গেলে সেই স্বাদটা উপলব্ধি করতে পারবেন, শান্তি লাভ করতে পারবেন এবং সেই কথাটা যথাযথভাবে বুঝতে পারবেন। এখন কিন্তু উপদেশটা দিয়েছে, আপনারা যদি সেটা মনে প্রাণে বিশ্বাস করুন বা আচরণ করুন, অনুশীলন করুন, তাহলে অবশ্যই আপনারা কতদিন শান্তি লাভ করবেন। তো ওখানে যে মানে বানতে কথাটা যে বলেছে উত্তু কিছু অনস্তুকা, তো শেষের যে গাথাটা সেটা শেষে বানতে সেই গাথাটা আরো ব্যাখ্যা করবে, শেষের গাথাটা। তো এর আগে বানতে আরো একটা কথা বলতে চায়, সেটা হচ্ছে যে যতদিন না পর্যন্ত মানুষ ঐক্য একতা, মানুষ হচ্ছে যে সমাজবদ্ধ জীব, এটা কিন্তু একাকে থাকতে পারে না। বুদ্ধ সমস্ত বিমুক্ত হয়ে সমস্ত তৃষ্ণা ক্ষয় সাধন করে উনি বনে জঙ্গলে একাকিত থাকতে পারতেন। উনি মানুষের মধ্যে এসেছেন কেন? যিনি যারা পাপগ্রস্ত, তুই একজন ভালো মানুষ তো ভালো হবে না, ভালো মানুষ আর ভালো হবে না, পাপি থেকেই তো ভালো হবে। যারা দুঃখগ্রস্ত তারা আমার সুখ লাভ করবেন। যেমন মনে করেন হাসপাতাল আছে, ক্লিনিক আছে, সেগুলো কাদের হয়ে যাবে? সুস্থ মানুষের নাকি অসুস্থ মানুষের? অসুস্থ মানুষের না। তো যারা সুস্থ মানুষ তারা তো হাসপাতাল ক্লিনিকে যাবেন না। তো যারা অসুস্থ মানুষ তারা হাসপাতাল ক্লিনিকে গিয়ে সুচিকিৎসা করে সে শান্তি লাভ করবেন, আরোগ্য লাভ করবেন। ঠিক তদ্রুপ বুদ্ধ উনি বনে থাকতে পারতেন না, থাকে উনি জনসাধারণের মধ্যে দিয়ে এসেছেন, উনি ওখানের মধ্যে
যারা অন্তত সৎ পথে দাবিত হতে চায়, ধর্মপথে চলতে চায়, মানে সৎ পথে চলতে চায় এবং নিজেরা ধর্মকথা শ্রবণ করে হোক, সে মেনে হোক, যারা অন্তত সুখ শান্তি লাভ করবে, লৌকিক সুখ শান্তি, পরলোকের সুখ শান্তি এবং কন্টিনিউ সে পরমার্থিক জীবন চর্চারও কর্মসাধন করতে পারবে, তাদেরকে সেই উপকার করার জন্য উনি বনে একাকে থাকেন না, মানুষের মধ্যে এসেছেন। তবে হ্যাঁ, মানুষের মধ্যে এসেছেন, কিন্তু মানুষের সাথে এভাবে মিশে না। ওনার কর্মকে উনি রেখেছেন, তাদেরকে শুধু উপদেশ দিয়েছেন এবং বিভিন্ন কর্মপথ শিক্ষা দিয়েছেন। তো ঠিক শুধু আজকে যে এখানে সীতাকুণ্ড এবং নিরসরাই থানার মধ্যে বাংলা আর কোনোদিন আগে আসেনি, আজকেই মাত্র বাংলার সর্বপ্রথম এখানে আসা, আর কোনোদিন বাংলা আগেও আসেনি, কোনো সময়ও আসেনি। সেই আপনারা এখানে দমদমা গ্রামের এবং সীতাকুণ্ড এবং নিরসরাই থানার দায়িকারা কয়েকজন আছেন, আপসরাই থানা সবটা দায়িকারা যারা আপনারা করে এনেছেন আর কি জানতে গিয়ে আপনারা ভর্তিকে পারবেন। সীতাকুণ্ড এবং নিরসরাই থানার সবটা দায়িকা যারা প্রত্যেকে হাত তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ও তাহলে এখানে অনেকজন এসেছেন যে আপনারা এই আপনাদেরকে মাত্র অল্প কিঞ্চিত এখানে বৌদ্ধগণ রয়েছে। তুই যত অল্প হোক না কেন, মানুষের মধ্যে ঐক্য থাকলে, একতা থাকলে, সাম্যমূর্তি থাকলে এই পৃথিবীতে কোনো কিছু তাকে অতিক্রম করতে পারবে না। সে নিজে যদি একমাত্র সত্যের মধ্যে প্রতিষ্ঠা থাকে, এই পৃথিবী ঘোরা প্রত্যেকে যদি অশান্তির মানুষ হয়, তাকে কোনো সময় নষ্ট করতে পারবে না। প্রত্যেক পুত্র এখানে শুধু একটা গ্রাম নয়, শুধু একজন মানুষও যদি থাকে, সে মানুষকে কেউ ওখানে মানে নষ্ট করতে পারবে না। তো বাংলাদেশ সর্বপ্রথমের যে যাত্রায় মানে সূত্র বলেছে এবং সনাতন হন, সমস্ত প্রাণীর প্রতি করুণা পরবশ হয়ে সমস্ত প্রাণীর সুখে সুখী, দুঃখে দুঃখে এবং তাদের প্রতি মূর্তির পরায়ণ হন এবং সবার সুখ দুঃখের সাথে হন। তারা কিন্তু তাহাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারে না। নাস্তা জীবা বিসংবা সৎকাঙ্গা কামাতি, কোনো অস্ত্র দ্বারা, কোনো বিষ দ্বারা, কোনো অগ্নি দ্বারা, কোনো কিছু ষড়যন্ত্র দ্বারা তাহার অনিষ্ট কিংবা নাশ করতে পারবে না। যদি কেউ অনিষ্ট করতে আসে, সে হয়তো সামনে আসলে সে হয়তো তার মন পাল্টে যাবে, অথবা যে এসেছে সে মারা যাবে। কিন্তু যে একজন নিষ্পাপ, তার কোনো সময় মৃত্যু হতে পারে না, সে কিন্তু চির অমরই থাকে, তাকে কোনো সময় কেউ ক্ষতি করতে পারে না। তবে হ্যাঁ, ক্ষতি করতে পারে যখনই তার কর্মে অকুশল কর্মের যদি বিপাক থাকে, সে অকুশল কর্মের যদি বিপাককে সে মরতে পারে। যেমন সম্মুখ সমুদ্ধ হলেও ওনার কিন্তু অতীতের জন্মান্তরের কর্মের বিপাকগুলো একেবারে শেষ না। সেই জন্য শুনেছেন না, আমি পরহরগান্তরাও ওখানে বিভিন্নভাবে পরিনির্বাপিত হাতে শুনেছেন না আপনারা প্রত্যেকে। যেমন মুক্তায়ন থেকে ঋদ্ধিমান, মুক্তায়ন থেকে মানে পরিনির্বাণের পূর্বে দোষেরা একেবারে কেটে কেটে টুকরো টুকরো করেছেন। এটা একটা কর্মের বিভাগে ভোগ করতে হয়েছিল। ঠিক তো যেদিন অরহত বলে প্রতিষ্ঠিত হন, সেদিন থেকে ওনার আর কর্মসংস্থান সৃষ্টি হবে না, অর্থাৎ তাপও হবে না, পুণ্যও হবে না। কিন্তু এর আগে যত প্রকারের কুশল অথবা অকুশল কর্ম সম্পাদন করেছে, সেটা কিন্তু কর্মের বিপাক মানে কর্ম সৃষ্টি হয়েছে। যেই কর্মের বিপাকগুলো যারা মানে যারা যে জ্ঞান লাভী, তাহাদেরকে যেই কর্মের বিপাকগুলো মানে দিতে পারে না, সে কর্মের বিপাক ছাড়া অন্যান্য সবগুলোই তাহাদেরকে ভোগ করতে হয়। সম্মুখ সমৃদ্ধ হলেও ভোগ করতে হয়। যেমন মনে করুন সে ইহজন্মের নিষ্পাপ, কিন্তু জন্মান্তর অতীত অনেক জন্মান্তর হয়েছে, সে যে কোনো একটা জন্মে একটা খারাপ কাজ করেছে, সে কর্মের বিপাকও দিতে পারে।
কিন্তু কোনো সময় সে একজন নিষ্পাপ মানুষ কোনো সময় অনুষ্ঠিত হতে পারে না। সেটা কিন্তু নিজেদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা প্রত্যেকে যদি সেই সাম্য মৈত্রী দ্বারা প্রত্যেকেই একতা বদ্ধ হয়ে যে একজন অন্যায় করেছে, আমার বিরুদ্ধে কথা বলেছে, বা একজন আমার ক্ষতি করেছে, সে আমার অনুষ্ঠিত চিন্তা করেছে, তাকে যদি আমি সেগুলো ক্ষমা করে দিই, এমন এই পৃথিবীর সমস্ত প্রাণীকে এবং দেবতাদেরকে সত্যদেরকে যদি মৈত্রী দিয়ে থাকি, তাদেরকে আশীর্বাদ দিয়ে থাকি, পূর্ণাংশ দিয়ে থাকি, তারাও সেই সুখ মৈত্রী আশীর্বাদ লাভ করে আমাকে কি করবে, তারাও আশীর্বাদ প্রদান করবে। সে হেতুকে আমারও সুখ শান্তি লাভ হবে। সেজন্য সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করা একান্ত কর্তব্য। এই গানতে শেষে যে গাথাটি বলেছেন যে এখানে যে কথাটা বলেছেন এটা কিন্তু খুব মর্মান্তিক কথা। আপনাদের প্রত্যেকেই সেটা জানতে হবে। প্রত্যেকে তো স্বর্গের কথা শুনেছেন, স্বর্গলোকের কথা, ব্রহ্মলোকের কথা। এখানে দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করে সবাই কোথায় যাবেন? হয়তো সুগতি শব্দটি উৎপন্ন হবেন, স্বর্গলোকে যাবেন, ব্রহ্মলোকে যাবেন। স্বর্গ এবং ব্রহ্মলোক কোথায় আপনারা কি বলতে পারবেন? স্বর্গ এবং ব্রহ্মলোক কোথায়, কোন জায়গায়? স্বর্গ এবং ব্রহ্মলোক কোন জায়গায়? কোথাও আছে? একেবারে ওখানে কোথাও নেই। শুধু যার যার স্বর্গ এবং নরক ব্রহ্মলোক তার কাছেই আছে। যিনি যে কর্ম সম্পাদন করবেন তিনি সেই কর্মের দ্বারা সেই ধরনের স্বর্গ উনি নির্মাণ করবেন। যেমন মনে করুন, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা আপনাদের প্রিয় মানুষজন আসলে আপনারা প্রত্যেকেই কি পান? সুখ পান না, আনন্দ পান না? প্রিয় মানুষ যদি আপনাদের কাছে আসে, আপনারা যে সেই মনের আবেগে, মনের আনন্দে একজন আরেকজনকে কথা বলেন, তাহলে সেই সুখটা কিন্তু আপনারই প্রিয়জন আসলে আপনার প্রিয়জনকে দেখলে সে শান্তিটা পান। কিন্তু অন্য মানুষকে দেখে তো আপনারা সেই শান্তি পান না, নাকি পান? আবার সেই মানুষকে অন্য মানুষ দেখলে সে শান্তি পায় না, সে যদি তার যদি পরিচিত না হয়। হ্যাঁ, তাহলে ওই যে পরিচিত হওয়ার কারণে সে একটা সুখ এবং শান্তি পায়। সেই সুখ শান্তিটা কিন্তু কাউকে কিন্তু বোঝাতে পারবেন না। তো ঠিক আপনি যে একটা কুশল এবং সৎকর্ম সম্পাদন করেন, নিজের মনের মধ্যে যে একটা আনন্দ পাবেন, যে শান্তি লাভ করবেন, আপনি যত বেশি কুশল কর্ম সম্পাদনের মধ্যে নিজের চিত্ত যত বেশি থাকবে, যত বেশি পদান্বিত থাকবে, যত বেশি ধর্মমুখী থাকবে, তত বেশি সে সুখ শান্তির অধিকারী হবে। যার কুশল চেতনা, কুশল কর্ম, সৎ কর্ম এবং সৎ চেতনা যার যত বেশি হবে, তার স্বর্গ তত বেশি মনোরম এবং শান্তিদায়ক হবে। তো এখন সবাই তো বুঝতে পেরেছেন না? তো স্বর্গ নরক ওখানে না। তো এখানে যদি দমদমা গ্রামে যদি আপনারা যদি স্বর্গ বানাতে চান, এখানেই হবে, কোনো অসুবিধা নেই। এখানে আবার এখানে স্বর্ণের ঘর বাড়ি করতে হবে না। স্বর্গের স্বর্ণের ঘর বাড়ি করে আনন্দ পাওয়াটা এটা কিন্তু মিথ্যা কথা। আপনারা প্রত্যেকে শুনেছেন না, রাজা মহারাজা এবং অনেক মানুষজন আছে না, ওনারা খুব ধনী, টাকা পয়সা আছে, স্বর্ণের ঘর বাড়ি বললে স্বর্ণের ঘর বাড়ি বানাতে পারবে, কিন্তু মনের মধ্যে অশান্তি। হ্যাঁ, হয় ওর রানী মারা গেছে, পুত্র মারা গেছে, বা কন্যা মারা গেছে, আত্মীয় মারা গেছে, নানান ধরনের অশান্তির কথা শুনেছে। তাহলে ওখানে কি সে শান্তি লাভ করবে? নিশ্চয়ই শান্তি লাভ করবে না। তাহলে উনি তো স্বর্ণের বাড়িতে আছে,
সামনের বাড়িতে থাকলেও ওখানে কিন্তু জানতে পারবে না। দমদমা গ্রামটা যদি এখানে যদি পুরুষের হয়, প্রত্যেকে কিন্তু এখানে সর্বসুখ লাভ করবে, সেটা কিন্তু কখনো না। কিন্তু দমদমা গ্রামে যদি এখানে যদি সবাই যদি স্থানীয় হয়, প্রত্যেকে যদি শান্তিতে বসবাস করে থাকে, একে অপরের মধ্যে যদি মিল থাকে, একে অপরের মধ্যে যে যদি ভ্রাতৃত্ব ভাব মানে যদি থাকে, প্রত্যেকের মধ্যে যদি সেই যদি আন্তরিকতা থাকে, সে যেই শান্তি এবং সুখ লাভ করবে, সেটা কিন্তু স্বর্গের চেয়েও বেশি। বুদ্ধও তো সেই জন্য বলেছেন যে যারা অষ্টশীল পালন করে থাকেন তারা স্বর্গের দেব এবং ব্রহ্মলোকের ব্রহ্মাগণ রয়েছে, তারা যেই সুখ শান্তি লাভ করে তার চেয়েও বেশি সুখ শান্তি লাভ করে তারা অষ্টশীল পালন করে যারা পরমাত্মতায় জীবনযাপন করে থাকে। তাহলে এই কথাটা কিন্তু বুদ্ধ এমনই ভাবে বলেছেন, সেটা মানে ওখানে স্বর্গ ব্রহ্মলোকে যেতে হবে না। স্বর্গ সুখ এবং ব্রহ্মসুখ যদি লাভ করতে চাই, আমরা মানব জীবনেও লাভ করতে পারবো। গানতে যেই গাথাটা শেষে বলেছেন ওখানে মানে সুযোগান গাতার জীবামা এসাং মনাচি চিন্তানা ইতি ব্যাখ্যা বা বিশ্রামা দেব অবসরায়তা। বুদ্ধ যে মানে সাক্ষ্য এবং কোরিয়ারা যখন ওখানে যুদ্ধ করার উপক্রম হয়েছে, ওনারা বুদ্ধ যে এই উপদেশগুলো দিয়েছেন আর কি, যুদ্ধ করলে সবাই অনিষ্ট সাধিত হয়, প্রত্যেকে আঘাতগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যেকের ওই দেশের জনগণের মানবের রাজা প্রত্যেকের ওই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তখন বুদ্ধ তাদেরকে মানে উপদেশ দিয়েছেন যে আমরা প্রত্যেকেই সুখ শান্তি চাই, আমরা প্রত্যেকেই নিজের এবং অপরের মঙ্গল চাই, প্রত্যেকেই সুখ সমৃদ্ধি চাই, আমরা প্রত্যেকেই এই মানব লোকের মধ্যে আর কোনো কিছু চাই না, এটাই শুধু চাই। এই আমরা কি করব? প্রীতি বক্ষা ব্যবস্থামা দেবা অবসরায়তা। আমরা যদি মানে যারা শত্রুতা ভাবনা তাদেরকে যদি মূর্তির দ্বারা জয় করি, যারা অভাবগ্রস্ত দুঃখ দুর্দশাগ্রস্ত রয়েছে তাদেরকে যদি সাহায্য দ্বারা, তাহাদেরকে যদি উপকার দ্বারা তাহাদেরকে যদি শান্তি দিয়ে থাকি, এবং যারা মানে ধর্ম অধর্ম এগুলো সম্পূর্ণ পরিহার করে মানে পরমত্বতায় জীবনযাপন করে থাকে, তাদেরকে যদি সে ধর্মপথে চলার জন্য বিভিন্ন কর্মপথ সৃষ্টি করে দিই এবং তাদেরকে ধর্মপথ চলার জন্য সেই নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি, তাহলে তারা প্রত্যেকেই শান্তি লাভ করবে এবং প্রত্যেকেই ওখানে সুখ শান্তি লাভ করবে, কেউ দুঃখ দুর্দশাগ্রস্ত হবে না। আর এই মানব লোকে আমরাই সেই সর্বসুখ লাভ করে থাকি, সেই কথাটাই ওখানে মানে বুদ্ধ বলেছেন। তো আপনারা গায়ক গায়িকারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তো দমদমাবাসীরা সবাই শুনেছেন নাকি শুনেন না? হ্যাঁ, আপনারা প্রত্যেকে একটা কথা বলতে পারবেন, আমরা অতীতে যাদের সাথে যারা কিছু আমার অনিষ্ট করেছে, দুঃখ দিয়েছে, যারা আমাদেরকে ক্ষতি করেছে, আমাদেরকে নানান ধরনের মানে মানে অপকার করেছে, আমি তাদেরকে মূর্তির দ্বারা আশীর্বাদ দ্বারা তাদেরকে বর্ষণ করি, তাদেরকে প্রত্যেককে আমরা শান্তিভাব চিন্তা করি, তাদের প্রত্যেকের মূর্তির চিন্তা করি, তাদের কোনো সময় তাদের প্রতি বিরূপ রাখবো না। আপনারা প্রত্যেকে অন্তরের মধ্যে রাখতে পারবেন? হ্যাঁ, আপনারা সবাই দেখি সাধুবাদ দিন তো তিনবার। এই প্রসঙ্গে বাংলা একটা কথা বলতে হবে। অতীতে একটা কাহিনীর কথা বলি। এক পচ্ছক বুদ্ধের সেবক ছিল, সে পচ্ছক বুদ্ধের সেবকের এক শত্রু ছিল। শত্রু মানে পচ্ছক বুদ্ধের সেবকটা কিন্তু কোন সময় ওই অনিষ্টকারের প্রতি কোনো অনিষ্ট করেন হতেন, একটা অতীতের কর্মের পাপকর্মের একটা বিচার দিচ্ছে আর কি। তো ওই সেবক প্রতিক্ষণই দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করে থাকে এবং সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে থাকে, কোনো সময় কোনো অন্যায় কর্ম করেন না।
কিন্তু ওই অনিষ্টকারী মানুষ প্রতিক্ষণে চিন্তা করে সে যেদিকে যায় সেদিকে যে কোনো একটা না একটা সৃষ্টি করে দেয়। মানে কোনো একটা কিছু দান করলে সেটা নষ্ট করে দেয়, মানে মুখুজুরি ভাবে দিয়ে ওটা নষ্ট করে দেয়। হচ্ছের মধ্যে মানে কুটির তৈরি করে দিয়েছেন, সেটাও কি করেছেন উনি একেবারে জ্বালিয়ে ঘুরিয়ে দিয়েছেন। তখন সে আবার কি চিন্তা করেছেন, এমনি তো কোনো সময় কারো প্রতি কোনো খারাপ চিন্তা করে না, সেই সময় চিন্তা করেছেন যে ও যে এটা দিয়েছে সে খুব ভালো করেছে, আমি হচ্ছের মধ্যে একটা কুটির দান করেছি, এখন যখন ঘুরে দিয়েছে আমি আর একটা কুটির দান করতে পারবো, তাহলে আমার পুণ্যটা আরো ডবল হবে। তখন সে চিন্তা করেছে